বাংলাদেশের ছাত্র সমাজ যে দাবির পরিপ্রেক্ষিতে যে আন্দোলন সূচনা করেছিল, এই আন্দোলন শুধু কোটা সংস্কারের আন্দোলন ছিল। বাংলাদেশের এই অবৈধ সরকার যদি ছাত্রদের কথা শুনে কোটা সংস্কারের প্রস্তাব গ্রহণ করত, আজকে বাংলাদেশ থেকে কমপক্ষে হাজার হাজার নিবেদিত প্রাণ শেষ হইত না। এই নিবেদিত প্রাণ আপনারা দেখছেন রাস্তাঘাটে, ঘরে, দোতলায়, তিনতলায়, শিশু বাচ্চা সহ, বৃদ্ধ সহ কেউ রেহাই পায় নাই। এমতো অবস্থায় বাংলাদেশের যত আপামর জনগণ ছাত্রদের ডাকে, বিভিন্ন সংগঠনের ডাকে সবাই একাত্মতা ঘোষণা করে যে আন্দোলন তৈরি করেছে, এই আন্দোলন জনগণের আন্দোলনের পরিপ্রেক্ষিতে অবৈধ সরকারের অবৈধ নেত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু দেশ থেকে পালিয়ে যেহেতু উনি চলে গেছে, এখনো যেসব জায়গায় আগুন দিতেছে, বিভিন্ন মন্দিরে আগুন দিতেছে, বিভিন্ন জায়গায় জায়গায় আকাম কুকাম করতেছে, এই অবৈধ শেখ হাসিনার প্রেতাত্মারা তো এখানে রয়ে গেছে। এই দেশকে আরো ক্ষতি করার জন্য এইসব উচ্ছৃঙ্খল লোকজন এই দেশের মধ্যে একটা শান্তিপ্রিয় মানুষের অশান্তি বিরাজ করতেছে। এমতো অবস্থায় আপনারা দেখেছেন হয়তো রাস্তাঘাটে, যেমন আমার এলাকায় আমি দীর্ঘ 23 বছর যাবৎ কাউন্সিলর। আমার এলাকায় আল্লাহর রহমতে কোনো পোড়াপুরি হয় নাই, কোনো দখল দাখিল হয় নাই, কারোর প্রতি কোনো অত্যাচার হয় নাই। তারপর টাকায় যারা আছে, দুই একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটছে। আমাদের এই কমিউনিটি সেন্টার থেকে আমরা মাইক লাগায় বলে দিয়েছি, কেউ যদি কোনো ধরনের মানুষের ক্ষতি করে, কোনো কিছু করে, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটার কোনো দায় নেবে না। এবং আমরা যারা আছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, সবাই আমরা বিভিন্ন মন্দির, বিভিন্ন মসজিদ, বিভিন্ন জায়গা, বিভিন্ন দোকান পাশার যেখানে অত্যাচার হওয়ার সম্ভাবনা, এগুলি আমরা দিন রাত ধরে পাহারা দিচ্ছি। তো এখন আমি মনে করি, আপনারা এই ৭১ দেখেছি, এই ৭১-এর যুদ্ধ দেখেছি, এই যে এইবার ২৪ সনে যেটা হইল আর কি, এটা যে মানুষ কত শান্তি উপভোগ করতেছে, এই শান্তিকে বিনষ্ট করার জন্য কিছু সংখ্যক লোক এটা হেরা বেকুল হয়ে গেছে যে দেশে শান্তি তো যাতে না থাকে, মানুষ যাতে ভালো না থাকে, মানুষ যাতে সুস্থ না থাকে, মানুষ যাতে সুন্দরভাবে চলাফেরা না করতে পারে, এই ব্যবস্থা নিচ্ছে, এই ধরনের অপকর্ম করছে। এমতো অবস্থায় আল্লাহর রহমতে আমি মনে করি আজকে যে দেখলাম যে শপথ হবে রাত্র ৮টা, সাড়ে ৮টার দিকে, তাই নতুন এই এরা সরকার শপথ নেওয়ার পর থেকে আল্লাহর রহমতে ২-৪ দিনের মধ্যে দেশ আবার ঘুরে দাঁড়াবে, আবার সুন্দর পরিবেশ হবে। এবং আমি মনে করি সেই বাংলাদেশ, এই সুন্দর বাংলাদেশ আবার সুন্দরভাবে পরিচালিত হবে। গতকালকে দেখছেন আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি বলছে? উনি বলছে যে আমি দুশ্মনী চাই না, কে অপরাধ করলো আমি এর মোকাবিলা করতে চাই না, আমি চাই আমার এই বাংলাদেশের মানুষ যাতে শান্তিতে থাকে এবং সুন্দর। আমার প্রিয় নেতা দেশরত্ন তারেক রহমান বলেছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মীকে উনি নির্দেশ দিয়েছে যে বাংলাদেশের প্রতিটি নাগরিকের, প্রতিটি জনগণের পাশে দাঁড়ানোর জন্য। সেজন্য আমরা জনগণের পাশে ছিলাম, জনগণের পাশে আছি, আগামীতে ইনশাল্লাহ আমরা জনগণের পাশে থাকবো।